দেখতেই পারছো আজকে আমি কি বানাচ্ছি। আজ আমি বানাচ্ছি নিমকি। নিমকি তো সবাই খেয়েছে, কিন্তু এই নিমকিটা কিছু আমি আলাদাভাবে বানাচ্ছি, যার জন্য আমি 1 কাপ ময়দা নিয়েছি আর আধা কাপ সুজি নিয়েছি। এই নিমকিটা আমি সুজি আর ময়দা দিয়েই বানাচ্ছি। আর 1 চামচ নুন নিয়েছি। এই নিমকিটাতে নুন একটু বেশিই পড়ে। আর 2 চুটকি বেকিং সোডাটা দিলে নিমকিটা খুবই নরম হয়, শক্ত ভাবটা আসে না নিমকিতে। আর 1 চামচ আমি এটাতে ভরে চিনি দিচ্ছি। হ্যাঁ, চিনিটা অপশনাল হচ্ছে, আচ্ছা স্কিপও করতে পারো। আর অল্প কিছু আমি কালো জিরে দিয়েছি আর অল্প আজওয়াইন। এখন ময়নটাকে আমরা তৈরি করে নেব। ময়নে আমি 2 চামচ মতো তেল অ্যাড করছি। যদি তোমরা চাও এতে ঘিও অ্যাড করতে পারো অথবা ডালডা, কিন্তু আমি এই ময়নটা তেল দিয়েই মাখাচ্ছি। তেল দিয়েও খুব খাস্তা হয়, কোনো অসুবিধা হয় না। এটাকে একবার বানিয়ে দেখো, খেয়ে খুব সুন্দর সফট আর ক্রিস্পি হয় খেতে। দেখো ময়নটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। হাত দিয়ে মুঠ করে দেখে নেবে, যদি মুঠ হচ্ছে তো ভাবো ময়নটা সুন্দর হয়েছে। এখন এতে কিছু পরিমাণ আমি জল নিয়ে নিয়েছি, 1/2 কাপ মতো। আর যেইটুক আমাদের লাগবে অল্প অল্প করে জল দিয়ে আমরা মেখে নেব ময়নটাকে। ময়নটা বেশি পাতলা করা যাবে না। হাত দিয়ে দাবিয়ে দেখতে হবে ময়নটা নরম হয়েছে নাকি। কেন কি যখন আমরা এটাকে রেস্টে রাখবো তো এটাতে আমরা সুজিও দিয়েছি না, তো সুজি দিলে কি হয়, সুজি জলটাকে টেনে নেয়। তারপরে কি হয়, খুব শক্ত হয়ে যায় আর নিমকিটাও খুব শক্ত শক্ত হয়। তো আমাদের এইভাবে হাত দিয়ে দাবিয়ে দেখতে হবে সুন্দর আমাদের হাতই হচ্ছে নাকি। আর এর উপরে আমি কিছু তেল লাগিয়ে দিয়েছি, যেতে কি উপরের পাপড়িটা শক্ত না হয়ে যায়। এখন 15 মিনিট আমরা রেস্টে রেখে দেব। চলো 15 মিনিট হয়ে গেছে, আমরা দেখি কেমন হয়েছে। ময়নটা দেখো খুব সুন্দর হয়েছে, খুব সফট হয়েছে, বেশি শক্তও না বেশি নরমও না। এখন কিছু ময়দা নিয়ে আমরা এটাকে সুন্দর গোল মতো পাতলা করে বেলে নেব। তারপরে এটার ছোট ছোট পিসিস করে আমরা ফ্রাই করে তোমাদের দেখাবো। বিকালে চা দিয়ে খুবই ভালো লাগে খেতে এই নিমকিটা। বাড়িতে বানানো নিমকি শরীরের পক্ষেও ভালো, কেন কি আমরা বাইরের থেকে যখন নিমকি কিনে আনি ওইটাকে বেশি দিন রাখা যায় না। ওরা পোড়া তেলে ভেজে ভেজে রাখে, তো বেশি দিন স্টোর করে রাখলে কি ওটাতে একটা পোড়া গন্ধ হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, দেখো আমি নিমকি যে কেটে রেখেছিলাম ওটা ঢেলে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি একদম লো রেখেছি, যাতে নিমকিটা বেশ সুন্দর রং আসুক, লালচে ভাবটা তাড়াতাড়ি না এসে যাক আর ভিতর থেকে কাঁচা না থাকুক। আমি একদম লো ফ্লেমে নিমকিটা ভেজে নিয়েছি। দেখো সুন্দর লালচে ভাব এসে গেছে, নিমকিটা কি সুন্দর ভাজা হয়েছে। এখন এটাকে তুলে নিচ্ছি। তারপর যে আরও নিমকিটা আমরা বানিয়ে রেখেছি ওইটাও ঢেলে দিলাম। সবগুলো নিমকি আমরা এইভাবে ভেজে নেব লো ফ্লেমেই। এইভাবে তোমরা বাড়িতে নিমকি বানিয়ে 1 মাস পর্যন্ত পরিবেশ করতে পারো, কোনো অসুবিধা হয় না। এয়ার টাইট ডিব্বাতে তোমরা রেখে দিতে পারো। যদি তোমাদের আমার ভিডিওটা পছন্দ আসে তো প্লিজ বেশির থেকে বেশি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে।